নবী, আপনি ছোটবেলায় অনেক কান্নাকাটি করেছেন, দুনিয়ার জমিনে বসে আপনি অনেক কেঁদেছেন উম্মতের জন্য। নবী, আজকে আপনি কান্না করবেন না, আজকে আপনার জন্য সুখের দিন। আপনি মাথা জাগান। আজকে আপনি যেই ফরিয়াদ করবেন, যেই রিকোয়েস্ট করবেন, যে কোনো জিনিস চাইবেন, আজকে আপনার চাওয়াটাকে আমি পাওয়া করব। আজকে আপনার সুখের দিন, কান্না করার দিন না। নবী, মাথা জাগান, মাথা জাগান। আল্লাহর আদেশে আল্লাহ যখন এই কথা বলবে, মায়ার নবী মাথা জাগায়া বলবে, আল্লাহ তোমার জাহান্নামকে আটকাও। কারণ তোমার জাহান্নাম যেরকম ভাবে গিরিম গিরিম আওয়াজ দিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছে রে, ও আল্লাহ, মনে হয় না আমার একটা উম্মত জান্নাতে যাইতে পারবে। ওই জাহান্নাম কিন্তু সবার আমার উম্মতদেরকে গ্রাস করে নেবে, খেয়ে ফেলবে। ও আল্লাহ, তুমি জাহান্নামকে আটকাও। যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে, একটা শিকলে 70,000 ফেরেশতা করে ধরে রেখেছে, ধরে রাখতে পারতেছে না, সেই জাহান্নামকে আল্লাহ তুমি আটকাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন এক পেয়ালা পানি দিয়ে বান্দা আমার নবীর কাছে একটা পেয়ালায় করে একটু পানি দিবে, বলবে, ও নবী, যান যান, এই পানিটাকে জাহান্নামের দিকে ছিটান। যখন আল্লাহ পাক মায়ান নবীর কাছে পানি দিবে, মায়ান নবী ওই পানিটাকে পেয়ে জাহান্নামের দিকে যখনই ছিটকে ফেলবে, তখন জাহান্নাম গিরিম গিরিম আওয়াজ দিয়ে পিছনের দিকে অগ্রসর হয়ে দৌড় দিবে। যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে আটকে রাখা যায় না, একটু পানির ছিটা পেয়ে সেই জাহান্নাম পিছনের দিকে অগ্রসর হয়ে দৌড় দিবে যখন, তখন মায়ান নবী ডাক দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবেহাতের পানি, নাকি জমজমের পানি? ও আল্লাহ, এটা কিসের পানি যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে রাখা যাইতেছে না, আটকাও রাখা যায় না? একটু পানির সোয়াবে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায় পালাইতেছে। আল্লাহ, একটু বলুন এটা কিসের পানি? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও নবী, এটা হাউজে কাউসারের পানি না, এটা বেহায়াতের পানি না, এটা জমজমের পানি না। ও নবী, এটা হলো আপনার গুনাহগার উম্মতের, আমার গুনাহগার বান্দার চোখের পানি। যেই গুনাহগার বান্দা জিনা করেছে, কবিরা গুনাহ করেছে, খুন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, আমি আল্লাহ পাকের ভয় দিলের ভিতর নিয়ে রাত্র যখন গভীর হয়েছে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি মালিকের কাছে ডাক দিয়ে বলেছে, মালিক, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর করবো না, গুনার কাজ করে ফেলেছি। ও নবী, ওই যে বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের শেষে দোয়া করে আমি মালিকের কাছে চোখ থেকে পানি ফেলে কান্নাকাটি করেছে, সেই গুনাহগার বান্দার পানি ওই বান্দা দেখেছে চোখের পানি পড়ে গিয়ে শুকিয়ে গিয়েছে, কিন্তু না, আমি আল্লাহ পাক ওই পানিটুকু মজুদ করে রেখে দিয়েছি। এর নবীর উম্মতের দল, আজকে তুমিও কান্না করো না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করো না। আল্লাহ পাক কান্নাটাকে বেশি পছন্দ করে, তার জন্য কোরআনে বলেছেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা, কম কম হাসো, বেশি বেশি করে কান্না করো, কারণ আল্লাহ পাক কান্নাটাকে বেশি পছন্দ করে। আজকে যারা কান্না করে তাদেরকেও পছন্দ করো না, তাদেরকে উল্টা পাল্টা গালি দাও, তুমি নিজেও কান্না করো না। রাসূলও বলেছেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। ও উম্মতেরা, কাঁদো, যদি কান্না না আসে, কান্নার ভান ধরে থাকো, হতে পারে এর কারণেও তোমাকে আল্লাহ পাক মাফ করে দিয়েবে। এর জন্য বেশি বেশি করে কান্না করতে হবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, যান যান, আপনার ফরিয়াদ আমি পূরণ করে নিলাম, আপনার উম্মতদেরকে বেছে বেছে আপনি জান্নাতে নিয়ে যান। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছে, নবী, ওই কিয়ামতের ময়দানে হাজারো পয়গম্বর নবীদের উম্মতেরা থাকবে, আপনি আপনার উম্মত কেমন করে চিনবেন? তখন আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, নবী, ও আয়েশা, শোনো, তোমার কাছে যদি একটা সাদা ঘোড়া থাকে, সেই ঘোড়াটাকে যদি 100 অথবা 200 কালো ঘোড়ার মাঝখানে ছেড়ে দেওয়া হয়, তুমি কি তোমার ঘোড়াটাকে খুঁজে পাবে? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক পাবো, কারণ সাদা ঘোড়া দেখলেই তো চেনা যাবে। তখন মায়ার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, শোনো, আমার যে উম্মত দুনিয়ার জমিনে বসে 5 বেলার নামাজ পড়েছে, উজু বানাইছে, আজকে কেউ কঠিন কিয়ামতের ভয়াবহ ময়দানে ওই সমস্ত উজুর জায়গাগুলো চমকাতে থাকবে, আর আমি আমার উম্মতদেরকে বাছাই করে চমকানো নূর দেখে দেখে আমি বাছাই করে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাইব।
ওরে আল্লাহর গোলাম ও মুসলমান, আজকে তুমি নামাজ পড়ো না, নামাজের কথা বললে তুমি নামাজের দিকে আসো না, মাইকে আজান হয় তুমি শোনো, ঘুমায়া থাকো। ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয় সালাতু খায়রুম মিনান নাওম, তুমি ঘুমায়া থাকো। জোহরের সময় যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, তুমি কাজে ব্যস্ত থাকো। ইশারের সময় যখন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, বান্দা তুমি দোকানে বসে চা খাইতেছো, আড্ডা দিতেছো, নামাজে আসো না। আর কিয়ামতের ময়দানে কেমন করে তোমাকে রাসূল চিনবে যে তুমি তার উম্মত ছিলা? তুমি যদি 5 বেলা ঠিক বলবে নামাজ আদায় করতে রে গোলাম, তাহলে কিয়ামতের ময়দানে তোমার ওজুর স্থানগুলো নূরের আলোকে চমকাইতে থাকতো। আর আমার রাসূল তোমাকে দেখে দেখে সেই চমকানো নূর দেখে দেখে বাছাই করে তার মধ্যে তোমাকেও বাছাই করে জান্নাতে নিয়ে যাইতো। তুমি আজকে নামাজ পড়ো না, নামাজের কথা বললে শোনো না, আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। এই দুনিয়া কিন্তু ফাটকি, এই দুনিয়াতে কেউ চিরজীবন থাকতে পারে নাই। তোমার বাবা একদিন দুনিয়ার জমিনে ছিল, আজকে ছিল না, আজকে তারা নাই। তোমার দাদাও ছিল, তার বাবাও ছিল, তার দাদাও ছিল, তার আজকে দুনিয়ার জমিনে নাই। ওরে মুসলমান আল্লাহর গোলাম, একটু কি বাহাদুরি করো দুনিয়ার জমিনে? তোমার তার দাদারাও বাহাদুরি এক সময় করেছিল, তারও আজকে দুনিয়ার জমিনে নাই। আল্লাহর পাকের ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে গেছে। ও বান্দারা, একটা এমন সময় আসবে যখন তুমিও দুনিয়ার জমিনে থাকবা না, যখন তুমিও দুনিয়ার জমিনে থাকবা না, তখন তোমার কি উপায় হবে? যখন কবরে চলে যাবা, অন্ধকার কবর, ওই কবরে কিন্তু সাথী নাই, বাটি নাই। কেমন করে অন্ধকার কবরে তুমি থাকবা রে বাবা? এর জন্য বলতেছি, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাইও না। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই গোলাম খবরদার, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবর আইসো না, কারণ কবর ভয়ঙ্কর মারাত্মক জায়গা। ওই কবর কিন্তু তোমার পরিচয় জানতে চাইবে না, তোমাকে শুধু ডেকে বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা। তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কত টাকার মালিক ছিলা, তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কোন দলের নেতা ছিলা, কোন দলকে সাপোর্ট করেছো, তুমি আওয়ামী লীগ করেছো নাকি বিএনপি করেছো, এটা কিন্তু জিজ্ঞেস করবে না কবরে। তুমি কত টাকার মালিক ছিলা, তোমার কত বড় বড় বিল্ডিং ছিল, সেটা কিন্তু কবর জিজ্ঞেস করবে না। ওরে গোলাম, তোমাকে শুধু জিজ্ঞেস করবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। তুমি যদি দুনিয়ার জমিনে বসে মাওলা পাকের গোলামি করো, তাহলে কিন্তু কবরে জবাব দিতে পারবা। আর যদি গোলামি না করো, তাহলে কিন্তু পারবা না। যখন তোমাকে জিজ্ঞেস করা হবে দিনের পরিচয় দাও, তুমি দিন ইসলাম মেনে যদি চলো, তাহলে তুমি পরিচয় দিতে পারবা। আর যদি ইসলাম না মেনে চলো, ইসলাম যদি না মানো, তাহলে কিন্তু পরিচয় দিতে পারবা না। নবীর কথা যখন জিজ্ঞেস করবে, নবীর সুন্নাতকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো, নবীর সুন্নাত অনুসারে যদি চলো, তাহলে তুমি ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে তুমি নবীর পরিচয় দিতে পারবে, আর কবরের কিন্তু পরিচয় দিতে পারবে। তুমি যদি নবীর সুন্নাত না মেনে চলো রে গোলাম, ওই কবরে যাওয়ার পর কিন্তু শুধু বলবা হা হা লা দেরি, আমি কিছুই জানি না, আফসোস কিছুই জানি না। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এই নাফরমানকে আর ছাড় দিও না। দুনিয়ার জমিনে বসে আমার দেওয়া রিজিক ভক্ষণ করেছে, আমার দেওয়া বাতাস ভক্ষণ করেছে, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া গাছগাছালির ফল ফ্রুট খেয়েছে, নদীর মাছ খেয়েছে, কিন্তু একবারও আমার ইবাদত বন্দিগিতে আসে নাই। ও ফেরেশতারা, এই বান্দাকে আর ছাড় দিও না, এই বান্দাকে আর তুমি ছাড় দিবা না, খবরদার আর ছাড় দিও না। কবরে জাহান্নামের আগুন এসে ভরপুর হয়ে যাবে। আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, এই কবরের দুই পাশের মাটি এই নাফরমানকে দুই পাশ থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে, মায়ার নবী বলে আয়েশা, এমন জোরে কবরের দুই পাশের মাটির চাপ দিবে, এক পা জোরে ধার, অন্য পা জোরে, এরকম ভাবে চলে যাবে। পরে দুনিয়ার জমিনে বসে একটিও মশার কামড় সহ্য করতে পারি না, একটু বেতের আঘাত সহ্য করতে পারি না রে গোলাম। কেন, কিরকম ভাবে কবরে গিয়ে ওই দুই পাশের মাটির চাপ সহ্য করবা? কেমন করে জাহান্নামের আগুন সহ্য করবা? এর জন্য বলি, এখনো সময় আছে, তওবা করো, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো, মাওলা পাকের প্যারা বান্দা হও। আরে পর্দার আলানের মা বোনেরা, তোমার কত দাম আল্লাহ পাক দিয়েছে, তোমার দামকে নিজেরটা নিজেই কমায় ফেলতেছ। আজকে পর্দা সহকারে রাস্তায় চলাফেরা করো না। তোমার মতো কত নারীরা আছে যারা পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে,
এই এলাকার ভিতরে এখনো খুঁজলে পাওয়া যায় তাহাজ্জুদ নামাজও বাদ দেয় না এরকম মেয়ে মা বোনেরা এখনো এই এলাকায় ভিতর আছে না নাই? আছে, খুঁজলে পাওয়া যাবে। ও আম্মা জান, কেন আপনি পারবেন না? আপনার তো দামি, অনেক দামি। আপনারা তো সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা তো হাফিজে কোরআনের মায়ের মতো মা, আপনার নবীনা নবীদের মায়ের মতো মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। ও আম্মা জান, আপনাদের দাম অনেক বেশি, আমাদের পায়ের নিচে থাকে স্যান্ডেল, আর আপনারা এমন দামি, জানেন কেমন দামি আপনারা? আপনাদের পায়ের নিচে থাকে আপনার সন্তানের জান্নাত, আপনার অনেক দামি। রাসূলুল্লাহ বলে, দুনিয়ার জমিনে যদি কোনো দামি সম্পদ থাকে তার মধ্যে একটা আছে নেককারী নারী। ও আম্মা জান, এখনো সময় আছে, তওবা করিয়া লন, তওবা করিয়া ঠিক মতো চলাফেরা করেন, পর্দা সহকারে 5 বেলার নামাজ পড়েন, গুনার কাজ ছাড়েন, নেকির কাজ ধরেন। আল্লাহ পাক আপনাকে কবুল করে আপনাকে ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনাকেও কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। নবী একদিন কান্না করতেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় বসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কান্না করতেছেন? ও নবী, কেন আপনি কান্না করেন? আমার খিদমতে কি আপনি কোনো কষ্ট পেয়ে আপনি কান্না করতেছেন নাকি? ও নবী, আমাকে বলেন। আমার অল্প বয়স, 6 বছর বয়সে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। ও নবী, আমার কাছে বলেন, আপনি কেন কান্না করেন? আপনার সাথে আমি কোনো খারাপ আচরণ করছি নাকি? আমার খেদমতে কোনো ত্রুটি হয়েছে নাকি? আম্মা জান আয়েশার কথা শুনে মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, আয়েশা, না, তোমার কোনো খেদমতে কষ্ট হয় নাই, আমি কষ্ট পাই নাই। তোমার খেদমতে আমি কোনো ত্রুটি পাই নাই, তার জন্য কান্না করি না। আমি কান্না করতেছি কারণ আমার ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে, সেই কথা চিন্তা করে আমি কান্না করতেছি। এর যুবক, যেই মায়ার নবী সারাটা জীবন কান্না করেছে উম্মতের জন্য, আজকে সেই যুবক নবীকে ভুলে গিয়ে দুনিয়ার ফুটবল খেলোয়াড়ের পাগল হয়েছ। যেই নবী এখনো কান্না করে মদিনায়, শুধু তাই না, তার পুরোটা জীবনই উম্মতের জন্য কান্না করতে করতে কেটে গিয়েছে। রে যুবক, আজকে সেই নবীকে তুমি চিনলা না। আম্মা জান আয়েশার কথা শুনে মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, ও আয়েশা, আমি কান্না করি কারণ কিয়ামতের ভয়াবহ ময়দানে আমার উম্মতগুলোর কি উপায় হবে কঠিন ময়দানে, তার জন্য সেই কথা চিন্তা করে আমি কান্না করি। আয়েশা, ওই কিয়ামতের ময়দান কত ভয়াবহ জানো? কেউ কাউকে বাক্কা দেবে না, সূর্যটা নেমে আসবে মাথার উপরে, সূর্যের তাপে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। আয়েশা, সবাই ছোটাছুটি করবে নিজের জন্য, ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিন্তা করবে। ও আয়েশা, সবাই থাকবে উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, সবাই সবার নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। আয়েশা, ওই সময় কঠিন ভয়াবহ কথা চিন্তা করে আমি কান্না করতেছি, আমার উম্মতগুলো কি উপায় হবে। আম্মা জান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি উপায় হবে একটু বলতে পারেন? মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, শোনো আয়েশা, ওই ভয়াবহ ময়দানে যখন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা সূর্যের আলোর তাপে যখন জমিনটা তামা হয়ে যাবে, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলা পাকের কাহ্হারিয়াতের আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আয়েশা, আল্লাহর কাহ্হারিয়াতের আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। একদিকে আল্লাহ পাকের কাহ্হারিয়াতের আওয়াজ, আর একদিকে জাহান্নাম ডেকে ডেকে বলবে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। গিরিম গিরিম আওয়াজ দিয়ে জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার পেটে অনেক ক্ষুধা, সহ্য করতে পারতেছি না। ও আল্লাহ, দেও তোমার গুনাহগার বান্দাগুলোকে আমার ভিতর দাও। ও
ওই জাহান্নাম এত মারাত্মক আওয়াজ দিয়ে চিৎকার করবে আর বলবে হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। ওই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ধরার জন্য ফেরেশতাগণকে বলবে, ও ফেরেশতারা জাহান্নামকে ধরো। যেই জাহান্নাম এত অগ্রসর করে সামনের দিকে এগিয়ে আসবে, জাহান্নামকে 70টা শিকল দিয়ে তাকে আটকানো হবে, বেঁধে রাখা হবে। একটা শিকলে 70,000 করে ফেরেশতা সেই শিকল একটা শিকল বহন করবে, ধরে রাখবে। কিন্তু জাহান্নামকে আটকানো যাবে না। ওই কঠিন ময়দানে জাহান্নাম সামনের দিকে অগ্রসর হতে থাকবে, চিৎকার দিবে গিরিম গিরিম আওয়াজ দিয়ে। একদিকে মালিকের কহারিয়তের আওয়াজ, আর একদিকে জাহান্নামের আওয়াজ। উম্মতগুলো, সকল নবীর উম্মত বেপরোয়া হয়ে যাবে। উম্মতগুলো পাগলের মতো চিৎকার করবে, চিল্লাচিল্লি করবে, দিক ওদিকে ছোটাছুটি করবে। আয়েশা, সকল নবীরা তার উম্মতের কথা ভুলে যাবে। আদম নবী তার উম্মতের কথা ভুলে যাবে, ইব্রাহিম নবী তার উম্মতের কথা ভুলে যাবে, ইসমাইল নবী তার উম্মতের কথা ভুলে যাবে, মুসা নবী তার পুরো উম্মতের কথা ভুলে যাবে। ও আয়েশা শোনো, সকল নবী তার উম্মতের কথা ভুলে গিয়ে শুধু নিজের চিন্তা করবে আর বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আমাকে আল্লাহ তুমি বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সকল নবী তার উম্মতের কথা ভুলে গিয়ে নিজের চিন্তা করবে আর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া নফসি, ইয়া নফসি। সকল নবীর উম্মতরা এখন বিপদে পড়ে এখন কি করবে? সব নবীর উম্মতরা দৌড়ে যাবে পয়গম্বর আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও আয়েশা শোনো, খেয়াল দিয়ে শোনো, মনের গভীর অন্তরে কান দিয়ে শোনো আয়েশা, যখন সবাই চলে যাবে আদম নবীর কাছে। আদম নবীর কাছে যখন চলে যাবে, আদম নবী ডাক দিয়ে বলবে, ও উম্মতেরা, না আমি পারবো না। আজকে তোমাদেরকে এই বিপদ থেকে আমি আদম পয়গম্বর আদি পিতা তোমাকে উদ্ধার করতে পারবো না। তোমাকে আজকে আমি উদ্ধার করতে পারবো না, তোমাদের কাউকে আমি বিপদ থেকে বাঁচাতে পারবো না। কারণ আমাকে আল্লাহ পাক গন্ধম গাছের কাছে নিয়ে গিয়ে নিষেধ করছিল ওই গন্ধম ফল খাওয়ার জন্য। ও উম্মতেরা, আমি খেয়েছিলাম, আজকে তার চিন্তা করতেছে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে, আদম তোকে আমি নিষেধ করেছিলাম, কেন তুই গন্ধম ফল খেয়েছ? এখন আমি কি জবাব দেব? তার জন্য আমি নিজের চিন্তা নিজে করতেছে। উম্মতেরা, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। তোমরা যাও যাও যাও, তোমরা চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যখনই পয়গম্বর ইব্রাহিমের কাছে গিয়ে সকল নবীর উম্মতেরা ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর, আপনি তো ছিলেন দুনিয়ার জমিনে মুসলমানদের আদি পিতা, জাতির পিতা ছিলেন, আপনি ছিলেন জাতির পিতা। ও পয়গম্বর, আজকে এই কঠিন মুসিবতের দিনে আপনি আমাকে সাহায্য করেন। আমাদের সকল উম্মতদের জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, যেন আমাদের হিসাব নিকাশ একটু দ্রুত সম্ভব অল্পতেই নিয়ে যায়। যখন এই কথা বলবে, ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলবে, ও উম্মতেরা, না আমি পারবো না, আমি পারবো না। কারণ আমি আমার নিজের চিন্তা নিয়ে ব্যস্ত আছি। আমি মালিকের কাছে কি বলবো? আমি আমার নিজের কথা চিন্তা করতেছি, তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। কারণ সকলাই যখন জিজ্ঞেস করছিল মূর্তিগুলো কে ভেঙেছে, আমি এক কথায় উত্তর দিতে পারতাম, আমি কিন্তু ঘোরায় ফেরায় উত্তর দিয়েছি। এখন যদি আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে, ও ইব্রাহিম, কেন তুমি ওই দিন ঘোরায় ফেরায় উত্তর দিয়েছো? কেন সঠিক বলে সোজা সত্য কথা বলো নাই? কেন ঘোরায় ফেরায় উত্তরটা দিয়েছো? এই কথা যদি আমাকে আল্লাহ পাক জিজ্ঞেস করে, আমি কি করব? ও উম্মতের, আজকে তোমাকে আমি সাহায্য করতে পারবো না, তোমরা যাও যাও। তোমাদেরকে একটা কথা বলে দিতে পারি, আজকে এই মুসিবতের দিনে তোমাদেরকে কোনো নবী সাহায্য করতে পারবে না, একমাত্র পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তোমরা যাও যাও, তার কাছে যাও। আজকে কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাকের সেই মাহবুব, সেই প্যারা নবী সারা কেউ তোমাদের সকলকে আজকে এই মুসিবত থেকে উদ্ধার করতে পারবে না। কারণ আমার মালিক হলো রসুলের আশিক। সকল নবীরা ছিল আমার মাওলা পাকের আশিক। আদম নবী ছিল মাওলা পাকের আশিক, ইব্রাহিম নবী ছিল মাওলা পাকের আশিক, ইসমাইল নবী ছিল মাওলা পাকের আশিক, আর আমার মাওলা ছিল মুহাম্মাদের আশিক। তোমরা যাও যাও যাও,
আজকে তোমাদের এই কঠিন মুসিবত থেকে একমাত্র উদ্ধার করতে পারবে, যে তোমাদেরকে উদ্ধার করতে পারবে, সে হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যাও তোমরা তার কাছে চলে যাও, একমাত্র সেই পারবে তোমাদেরকে এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করতে, তাছাড়া কেউ আর পারবে না। যখন এই কথা বলবে সকল নবীর উম্মতেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর কাছে চলে যাবে। এর যুবক আজকে একটু দিলের কান লাগায় শোনো রে বাবা, কেন আজকে কি দুনিয়ার পিছে দৌড়াও, কার পাগল হয়েছো? যে নবী সারাতে জীবন আমাদের জন্য কান্না করেছে, এই কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। কোনো নবীরা করবে না, কোনো নবীরা করতে পারবে না। সকল নবী তার নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। শুধু একমাত্র আমাদের নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন ছাড়া সে কাছে যখন সকল নবীর উম্মতেরা যাবে, গিয়ে বলবে নবী আজকে আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন, যেন এই কঠিন বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে উদ্ধার করায়। যখন এই কথা বলবে, মায়ার নবী আরশের নিচে সিজদায় পড়ে কান্না করা শুরু করে দিবে। যখন কান্না করা শুরু করে দেবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও নবী আজকে আপনার জন্য সুখের দিন, কান্না করার দিন না। ও নবী আপনি মাথা জাগান, আপনি মাথা জাগান, কারণ দুনিয়ার জমিনে বসে আপনাকে অনেক কাঁদাইছি, তায়েববাসীরা আপনাকে অনেক কাঁদাইছে, পাগল বলে পাথর নিক্ষেপ করেছে, আপনার শরীর থেকে রক্তক্ষয় হয়েছে, ঝরেছে। ও নবী দুনিয়ার জমিনে আপনি উম্মতের জন্য কত কষ্ট করেছেন, কান্নাকাটি করেছেন।